তো আজকে দেখো অনেক মাংস আনা হয়েছে এবং তার প্রিপারেশন চলছে পুরোপুরিভাবে। আজকের এই যে ভিডিওটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে, যে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, টমেটো, লঙ্কা, রসুন সমস্ত কেটে নেওয়া হয়েছে। ওইদিকে ভাতও ফুটছে, আর ভাত ফুটছে, ওদিকে গরম জল ফুটছে গ্যাসে। সেই গ্যাসে গরম জল যেটা তৈরি হচ্ছে সেটা দিয়ে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হবে। ওদিকে দেখো মশলা পেশানো হয়েছে মিক্সিতে। দেখো চিকেন এখন গরম জলে, ঠান্ডা জলের মধ্যে চিকেনগুলো দেওয়া হচ্ছে, এর উপর গরম জল দিয়ে ধুয়ে নেওয়া হবে। এক এক করে চিকেন বের করে নেওয়া হচ্ছে। কত চিকেন দেখো আজকে, দেখো লাল লাল চিকেন পুরো একদম। এগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করা হবে, ভালো করে ধোয়া হবে। এখন এক এক করে বেরোচ্ছে অনেকটা চিকেন, প্রায় 2 কিলো মতো চিকেন, 1.5 কিলোর উপর, প্রায় 2 কিলো মতো চিকেন বের করে নেওয়া হচ্ছে। সমস্ত চিকেন বের করে নেওয়া হলো। দেখো এবার চিকেনগুলোকে বাটিতে আলাদা করে বের করে নেওয়া হয়েছে জলে। এবার ভালো করে এগুলোকে ধুয়ে নেওয়া হবে জল দিয়ে। দেখো ভালো করে গরম জল দিয়ে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা থালায় করে নেওয়া হয়েছে। ওদিকে এতটা চিকেনের মধ্যে কিছুটা হবে কষা এবং ভালো করে কষিয়ে রান্না হবে সবার জন্য, আর কিছুটা চিকেন স্টু তৈরি হবে। তারই প্রিপারেশন গ্যাসে দেওয়া হয়েছিল কাঁচা পেঁয়াজ তেল দিয়ে। পেঁয়াজ ভাজতে ভাজতে চিকেনটা ছেড়ে দেওয়া হলো। এবার চিকেন ছেড়ে দেওয়া হয়েছে। এই চিকেনগুলোকে এবার হালকা পেঁয়াজের সাথে হালকা অল্প তেল দিয়ে খেলে শরীরে কোনো ক্ষতিও হবে না, সুন্দর চিকেনের স্যুপ তৈরি হয়ে যাবে। গ্যাসের মধ্যে তেল এবং পেঁয়াজ আর সাথে চিকেন দিয়ে দেওয়া হয়েছে। এদিক থেকে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা লবণ গেল, এরপর দেখা যাক কি যাবে। লবণের পর চলে গেল হলুদ। আচ্ছা তাহলে প্রথমে অল্প করে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা হালকা রং ধরতেই চিকেন দিয়ে, তারপর তার উপরে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে সেটাকে হালকা করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। চিকেন। ভিডিওটা একটু বড় হবে, এটা শর্ট হবে না, এটা ভিডিওতেই যাবে। চিকেনের পুরো প্রিপারেশনটাই তোমাদেরকে দেখাবো, কিভাবে চিকেনটা প্রিপেয়ার করা হচ্ছে। দু রকমের পদ তৈরি করা হচ্ছে, দু রকম জিনিস তৈরি করা হচ্ছে। এদিকে অল্প করে লঙ্কা এবং টমেটো দিয়ে আবার চিকেনটাকে কড়াইতে নাড়ানো হচ্ছে। ওদিকে দেখো দেখতে পাচ্ছ আলু ভেজে তোলা আছে, যেটা পরে যখন চিকেন কষানো হবে বড় করে সেই সঙ্গে দেওয়া হবে। এদিকে চিকেনের স্যুপটা বানানোর জন্য দেখো চিকেনগুলো ধীরে ধীরে লাল হয়ে আসছে। এখন এইভাবেই ধীরে ধীরে হালকা হালকা করে কষানো হবে। এবার হালকা করে জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো উপর থেকে চিকেনের মধ্যে। দু রকম রেসিপি তোমাদেরকে দেখাবো। এই দেখো এদিকে দেখো বাকি চিকেনটাই জিরে গুঁড়ো, তারপর লবণ, এ সমস্ত দেওয়া হচ্ছে একে একে। বাকি যে চিকেনটা যেটা কষানো হবে সবার জন্য, তারপর হলুদ দেওয়া হয়ে গেছে, হলুদ দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা কাঁচা সর্ষের তেল মিশিয়ে দেওয়া হলো বেশ খানিকটা। এবার এটাকে ভালোভাবে মেখে নেওয়া হবে। আর ওইদিকে তৈরি হচ্ছে ওই যে চিকেনের স্যুপটা তৈরি হচ্ছে, এটা এখনো কড়াইতেই রয়েছে। হালকা আঁচে এটাকে ফ্রাই করা হচ্ছে। এবার দিয়ে দেওয়া হলো একটু বাটা মশলাটা, সামান্য মশলা, বাটা মশলা দেখো ওপর থেকে সামান্য বাটা মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে। এটাকে ভালো করে বাকি চিকেনটার সঙ্গে ভালো করে এই মশলাটা মিক্স করে নিয়ে এরকম এইভাবে হালকা আছে একে ফ্রাই করতে হবে। দেখো হালকা জল দিয়ে দেওয়া হলো যাতে ধরে না যায় জিনিসটা, যেহেতু কম তেলে চিকেনের স্যুপ বানানো হচ্ছে। বেশি তেল মশলা দিয়ে একদমই, যারা হেলদি খেতে চাও, তেল মশলা খেতে চাও না অথচ পুষ্টি দরকার, তাদের জন্য। এদিকে দেখো বাকি বেটে রাখা মশলাটা, আদা রসুন পেঁয়াজ একসাথে যে মিক্সিতে বেটে রাখা মশলাটা, সেটা চিকেনের উপর দিয়ে দেওয়া হলো। এবার দেখো এদিকে ঢাকা দেওয়া হয়েছিল স্টিলের চিকেনটা, সেটা খুলে দিয়ে আরেকবার কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে খুন্তি দিয়ে। টমেটোটাকে মেখে দেওয়া হচ্ছে পুরো। টমেটোটাকে ভালো করে মেখে দেওয়া হচ্ছে পুরো।
দেখতেই পাচ্ছ চিকেনগুলো দেখো অনেকটা হয়ে এসেছে, কাঁচা ভাব একদমই নেই, অনেকটা চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই মানে কষা মতো হয়ে গেছে, আরো হবে, এটাকেই কষানো চলছে। এবার জল ঢেলে দেওয়া হয়েছে অল্প করে, এবার এই জলে ফুটে ফুটে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে। আরো জল অ্যাড করা হলো, তবে তো স্টুটা দাঁড়াবে, স্যুপটা হবে এই জলেই, গরম জল যদিও এটা অ্যাড করা হলো, এতে চিকেনের যে সমস্ত পুষ্টি সব কিছু বেরিয়ে আসবে এবং তেল ছাড়া চিকেনের স্টু, হেলদি হেলদি চিকেন স্টু রেডি হয়ে যাবে। দেখো এবার দেখো এটাকে তুলে অন্য একটা বাটিতে ঢেলে দেওয়া হচ্ছে। এবার এই বাটিটা, কড়াইটা ধুয়ে নেওয়া হবে, কিছুই না, সুন্দর করে কড়াইয়ে যে বাকি মশলাটুকু সেটুকু একটু ধুয়ে নেওয়া হচ্ছে। এই মশলাটুকু এবার ঢেলে দেওয়া হলো চিকেন স্টু এর মধ্যেই। এইবার দেখো চিকেনের স্টুটাকে কি করা হয়।